ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো কুমিল্লার চান্দিনা উপজেলাতেও শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। গতকাল বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এর মধ্য দিয়ে মূলত মাঠের রাজনীতিতে গতি পেল আসন্ন সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী প্রার্থীরা আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। এরপর 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চান্দিনা আসনে এবার একাধিক শক্তিশালী প্রার্থীর অংশগ্রহণে ভোটের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন ডাক্তার রেদওয়ান আহমেদ। অন্যদিকে বিএনপির সাবেক চান্দিনা উপজেলার সভাপতি আতিকুল আলম শাওন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এছাড়া 10 দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা সুলাইমান খান। তিনি খেলাফত মজলিসের দলীয় প্রতীক দেওয়াল ঘড়ি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী উজানির পীর সাহেব মাওলানা এহতেশামুল হক কাশিমি হাতপাখা প্রতীক নিয়ে ভোটারদের কাছে সমর্থন চাইছেন। প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই চান্দিনায় নির্বাচনী পরিবেশ সরগরম হয়ে উঠেছে। প্রার্থীদের পোস্টার, ব্যানার ও গণসংযোগে মুখর হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। কে কতটা মাঠে সক্রিয় থাকতে পারবেন এবং কে সাধারণ ভোটারদের আস্থা অর্জনে সফল হবেন তা নিয়েই চলছে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের দিন শেষ পর্যন্ত কার গলায় বিজয়ের মালা উঠবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছে চান্দিনাবাসী।